আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। কি কারণে পাঠালেন? আমাদের হেদায়েতের জন্য, ঠিক না? আমরাও বলি আমাদের হেদায়েতের জন্য, কিন্তু হেদায়েত জিনিসটা কি? হেদায়েত আমাদের দরকার কি? ব্রেইন আছে, কলেজে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, চাকরি বাকরি করছি, এতটুকুন যথেষ্ট না? হেদায়েতের দরকার কেন করলো? আমার আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে থাকার জন্য আমার আল্লাহ শাক সবজি ফল ফ্রুট কোনো কিছু বাকি রাখছে না। এরপরে পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ। সমুদ্র দিয়ে সাজিয়েছেন, পাহাড় দিয়ে সাজিয়েছেন, আসমান গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছেন। সবুজ কি সবুজ, দেখলে মন ভালো হয়ে যায়, ঠিক না? পুরা পৃথিবীকে আল্লাহ সাজালেন। আমরা থাকার জন্য আল্লাহ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। হয়ে তো গেল আল্লাহ, আবার হেদায়েতের দরকার কি? হেদায়েতের দরকার পড়লো কেন? কারণ আমার আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীতে আল্লাহ আমরা ছাড়া আরো অনেক সৃষ্টি পৃথিবীতে সৃষ্টি করেছে। শুধু আমরা না, এখানে কেউ বলে 18,000 মখলুকাত, কেউ কিন্তু গনে দেখে নাই কয় হাজার মখলুকাত। আপনি যে কোনো জগতে, প্রাণী জগতে, পিঁপড়ার জগতে যদি ঢোকেন আপনি বের হইতে পারবেন না, এত প্রজাতির পিঁপড়া আল্লাহ তৈরি করেছে। এবং আজীব বিষয় হচ্ছে আমার আল্লাহ বলেন যে এই প্রত্যেকটা পিঁপড়ার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করি। এবং কিছু বিষয় তো অ্যামেজিং, আপনারা হয়তো সেভাবে চিন্তা করেন না, সেই জন্য অনেক কিছু বুঝতেও পারেন না। সেই জন্য আমার আল্লাহর দয়া অনুগ্রহ এগুলা থেকে আস্তে আস্তে আমাদের আস্থা উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। আপনারা এখানে আমরা যারা আছি বুকে হাত দিয়ে বলি, কোন সমস্যা আমার হয়েছে, টাকার দরকার হয়েছে, চিকিৎসার দরকার হয়েছে, আছেন কেউ আমাদের মধ্যে যারা রাতের অন্ধকারে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করছেন? কালে বদ্রে 1000 1 লাখের মধ্যে 2 জন পাবো। সমস্যার মধ্যে আমরা আল্লাহকে ডাকি না, আমরা মানুষের ধারে ধারে যাই। শরীর খারাপ, মন খারাপ, স্বাস্থ্য খারাপ, সব কিছুর মধ্যে আমরা মানুষের কাছে যাই, কিন্তু আমার আল্লাহর দরবারে যাই না। আমার আল্লাহ যে আমার প্রতিপালন করেন, খাদ্যের যোগান দিচ্ছেন, সামগ্রিক পরিবেশ সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসের উপর আমাদের আস্থা নাই। অথচ আপনি অবাক হয়ে যাবেন, আপনাদের ঘরে মুরগি আছে না? মুরগি সারাদিন টই 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 করে না? বেঁধে রাখা যায়, মুরগিরে বেঁধে রাখা যায়, কিন্তু সেই মুরগি যখন ডিমের উপর তুলে দেয় সে জায়গা থেকে উঠে? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন সে বসে থাকে কেন? এটা পৃথিবীর কোন শক্তি এখানে কাজ করছে না। এখানে আমার আল্লাহ গায়েবী ভাবে তাকে ইলহাম করেছে, বসে থাকতে হবে, বসে থাকতেছে। এটাকে ইলহাম বলে। কি বলে? ইলহাম। আপনি এইভাবে হিসাব করা ছাড়া হিসাব নিকাশ মিলাতে পারবেন না। একদিন না, 2 দিন না, 18 দিন 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে আছে। পেটের তাও না সিনার তাও? বলেন, তাও কিসের দেয়, পেটের না সিনার? সিনার তাও। সুতরাং সিনার মধ্যে আল্লাহ আজীব এক শক্তি দান করেছেন। যেই কোন প্রাণীর সিনার ভিতরে আল্লাহ জিন্দেগি সঞ্চার করার খাস একটা তাপ দান করেছেন। এটা আমার আল্লাহর দেওয়া, এটা আমার আল্লাহর দেওয়া। তাপ দিচ্ছেন। 2টা ডিম থেকে মুরগির বাচ্চা বের হলো, 2টা ডিম থেকে হাঁসের বাচ্চা বের হলো। যেই মুরগি বাচ্চা নিয়ে খোপ থেকে বের হয়েছে, যেই মুরগি আগে আপনাকে দেখলে দৌড় দিত, সেই মুরগি দেখে এখন আপনি দৌড় দিচ্ছেন, ঠিক না? চেহারার মধ্যে একটা পরিবর্তন এসেছে না? রূপ, দবদবা, পার্সোনালিটি, যেটাকে আপনি বলেন ব্যক্তিত্ব।
মুরগির যেই মুরগি টই 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 করত, সেই মুরগির ব্যক্তিত্বের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে। কিসের কারণে? ধ্যানের কারণে। কিসের কারণে? এবং জুহুদের কারণে। আপনি যখন টই টই করা বন্ধ করে কোন একটা জায়গার মধ্যে আমার আল্লাহকে নিয়ে ধ্যানমগ্ন থাকবেন, আল্লাহ আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করে দেবে। মানুষ কথা বলতে চাইলেও আপনার সম্মুখে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। মুরগির চোখের দিকে তাকাইছেন, কেমন লাগে? আপনি পাশে যান, এমনে করে ঝাপটা দেন। মুরগি জানে বাচ্চাকে সেভ কেমনে করতে হয়, পীরও জানে মুরিদকে কেমনে সেভ করতে হয়। আপনারা বুঝতে পারছেন? মুরগির বাচ্চা মুরগিকে আমার থেকে এবং কাক এই ধরনের জিনিস থেকে সেভ করে। আল্লাহর ওলিরা তাদের মুরিদকে শয়তানের ওয়াসওয়াসা থেকে সেভ করে। আপনি যখন মুরগিকে দেখতে ভয় পাচ্ছেন, শয়তানও তেমন আল্লাহর ওলির চেহারা দেখলে ভয় পায়। এগুলা সব ধ্যানের খেলা। কিসের খেলা? ধ্যানের খেলা। আপনি যখন ধ্যানমগ্ন হয়ে একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন এবং যা কিছু আমার আল্লাহ রসুল হারাম করেছেন তা থেকে নিজেকে আস্তে আস্তে সরাই নেবেন, যা পছন্দ করে আল্লাহ আল্লাহ রসুল তা করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন আনবে। এটা আমার বিষয় না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর নিয়ামত দেখেন। 4 বাচ্চা যখন পুকুরের পাড়ে এসেছে, হাঁসের বাচ্চা কিন্তু পুকুরে লাফ দিয়ে দিয়েছে, ঠিক না? মুরগির বাচ্চা কিন্তু আপনি ঠেললেও পুকুরে নামে না। আপনি কখনো চিন্তা করে দেখেছেন মুরগির বাচ্চা সাঁতার কাটতে পারে না? এটা মুরগির বাচ্চা জানে। হাঁসের বাচ্চা সাঁতার কাটতে পারবে, এটা হাঁসের বাচ্চা জানে। জানান কে দিয়েছে? আপনি না আমি? আমার আল্লাহ। কেন? কারণ আমার আল্লাহ যার জন্য যা প্রয়োজন, এটাকে বলে সারভাইভাল। আপনার অস্তিত্ব টিকানোর জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবার ভিতরে ফিট করে দিয়েছে। সবার ভিতরে। গাভীর বাচ্চাকে বুঝাতে হয় না তার মায়ের দুধ কোথায়, সে দুধ পান করতে হবে, এটা গাভীর বাচ্চাকে বুঝাতে হয় না। টেইলা টুইলা সে জায়গার মধ্যে চলে যায়। কবুতর আছে না? কবুতর, কবুতর সহ যে পাখিগুলা নর এবং নারী আছে, তারা ডিম দেওয়ার পরে ডিমের উপরে নরও তাও দেয়, নারীও তাও দেয়। কিন্তু আপনি তাদের টাইম অ্যাডজাস্টমেন্ট, এই যে নর যদি 1.5 ঘন্টা তাও দেয়, নারীও 1.5 ঘন্টা তাও দিবে। এই যে তাদের টাইম অ্যাডজাস্টমেন্ট, তাদের কাছে কি ঘড়ি আছে? ঘড়ি। আমাদের যাদের কাছে ঘড়ি আছে, আমরা 5 মিনিট লেট করে জামাত তরফ করে ফেলি, হয় না? আবার গিয়ে বলি যে হাই কোথায়, আমার ঘড়িটা একটু 5 মিনিট পরে চলে গেছে। মানুষ টাইম অ্যাডজাস্টমেন্ট লস করে, কিন্তু কবুতর, এই পাখি কোনোদিন আপনি বেঁধে রাখা ছাড়া তাদের টাইম অ্যাডজাস্টমেন্ট আপনি কখনো নষ্ট করতে পারবেন না। আজই আমার মাওলার শান। প্রত্যেক জায়গার পেছনে আমার আল্লাহর খেলা। এই জন্য বলে না, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে তুই। শুধু তাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। এই রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে 2টা ঘটনা এনেছেন। আমি একটা ঘটনা বলি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি, হুজুর গৌসুল আজমদেরও অনেক আগে। ইব্রাহিম ইবনে আদহামকে কেউ একজনে দাওয়াত করেছে। উনি দাওয়াতে গেলেন, রুটি তরকারি দেওয়া হয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়। হযরত ইব্রাহিম ইবনে আদহামের কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয় নাই। উনিও কাকের পেছনে পেছনে যেতে লাগলেন। কাকের পেছনে পেছনে যখন যেতে লাগলেন, কাকও যাচ্ছে, ইব্রাহিম ইবনে আদহামও নিচে হাঁটতেছেন।
হায় হায়, দেখলেন কত দূর পরে গিয়ে কাক একটা পাহাড়ের উপর গাছের উপরে গিয়ে বসেছে, কাকের মুখে রুটিটা আছে, রুটিটা আছে। হায় হায়, আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ এই বিষয়গুলা দেখান তাদের ঈমানের মধ্যে পুখতগি আনার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি টায়ার্ড হয়ে যান উঠে চলে যেতে পারবেন, এবং উঠে যখন চলে যাবেন বক্তব্য শুরুর আগে যাবেন। বক্তব্য শুরু হয়ে গেলে যদি আপনারা উঠা নামা করেন, এগুলো ডিস্টার্ব করে অনেক বেশি। তখন আপনারা একজন উঠেন, 10 জন তার দিকে চেয়ে থাকেন, জিনিসগুলো আমার ভালো লাগে না। সুতরাং যদি যাওয়ার থাকে চলে যান বিসমিল্লাহ করে। আমি কয়েকবার দরুদ শরীফ পড়তেছি, এই অবস্থার মধ্যে যারা যাবেন দয়া করে উঠে যাবেন, বক্তব্যের মধ্যে উঠানামা করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे करीम से डर कतरा के सीने मांगा, दरिया बहा दिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हजरत ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দস্তরখান থেকে রুটি নিয়ে যাওয়ার বিষয়টা ওনার ভালো লাগে নাই। উনি বুঝতে পেরেছেন কিছু না কিছু একটা ঘটনা ঘটবে। উনি না খেয়ে কাকের পেছনে ছুটতে লাগলো। কাক এক সময় গিয়ে পাহাড়ের উপরে একটা গাছের উপর বসে মুখের মধ্যে রুটি নেওয়া। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাহাড়ের উপর যখন উঠেছে, কাক আস্তে করে উড়াল দিয়ে পাহাড়ের ভিতরে একটা গাছের সাথে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা যুবক, কেউ পিছমোড়া বাঁধিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। একটা ছেলেকে কেউ পিছমোড়া বাঁধিয়ে যে কোনো কারণে বেঁধে রেখেছে। ছেলেটার খিদা লেগেছে, খাউন দেওয়ার কেউ নাই। হায় হায়, ছেলেটা নিশ্চয়ই বলেছে যে আল্লাহ তুমি না বলেছো রব্বুল আলামিন তুমি খাদ্যের ব্যবস্থা করো, আমার খিদা লেগেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আমি দেখলাম কাক ওই ছেলের বরাবর গিয়ে আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে, আস্তে করে রুটিটা তার কোলের উপর ফেলেছে। যেই মাওলা এই বাচ্চার ক্ষুধা নিবারণ করার জন্য কাকের সাহায্য নিয়েছে, সেই মাওলা আজকে আমাদের খাদ্য এবং ক্ষুধা নিবারণ করতে পারে না। আমাদের বিশ্বাস খতম হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু নফস, লোভ, লালসা, কিছু টাকা পয়সা আমাদের ভিতর থেকে আমার আল্লাহর মহব্বত, আল্লাহর খৌফ ও খশিয়াত, আমার নবীর ইশক, আউলিয়ায়ে কেরামের নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে। নিসবতের দুনিয়াকে বিরান করে দিয়েছে। আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি সেই ভরসা উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন সময় আমরা আবার সেই জিনিসগুলা ফেরত আনি, কারণ আমার আল্লাহ বুড়া হয়ে যান নাই। বলে ইয়াযু বিল্লাহ, নকল কুফর না বাস। আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আমার আল্লাহ এখানে থাকে। আল্লাহ বলছে, বান্দা আমি ৬০ রোগেরও কাছে,
আর আমার নবী তোমার জীবনেরও কাছে। আমি পিছনে, আমি এখানে আসি, আর আমার নবী রহমতুল্লিল আলামিনকে তোমার জানের চেয়েও কাছে করে দিয়েছি। যা লাগে, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা, আমার আল্লাহ নাকি প্রত্যেক রাতে 12টার পরে বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা কোনো অসুবিধা আছে? কেন বলে জানেন? কারণ উনি রহমান, উনি রাহিম। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন, বলেছেন আমি রহমান। মওলা রহমান কহে আমি দয়ালু। কিরকম দয়ালু? দুনিয়াতে তোমার যা কিছু প্রয়োজন আমি দান করব, আমি তখন তোমার যোগ্যতা দেখব না। দুনিয়াতে যা প্রয়োজন আমি তোমার প্রয়োজন অনুসারে তোমাকে দান করব, আমি যোগ্যতা দেখব না। তুমি কে, তুমি কার ছেলে, বিশ্বাস করো কি করো না, এগুলা দেখব না। এই জন্য তিনি রহমান। রহমান মানি দুনিয়াতে যিনি যেহেতু প্রতিপালক, সেই হেতু আমার এখানে যা প্রয়োজন আমার আল্লাহ নিজে বন্দোবস্ত করেন বান্দার জন্য। যখন আপনাকে চেয়ার দেবেন, ধন দেবেন, দৌলত দেবেন, জ্ঞান দেবেন, আমার আল্লাহ আপনার পিছন দেখবে না, চেয়ারও দেখবেন প্রয়োজন। আর রাহিম এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এখন আমার আল্লাহ সবাইকে দয়া করবেন না, সেদিন যোগ্যতার বিচারে দয়া করবেন। সেদিন যোগ্যতার বিচারে, আজকে প্রয়োজনের বিচারে। আজকে আপনার প্রয়োজন মিটাবে কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন। আজকে আমার বিচারের দিন। বান্দা আজকে না, আজকে তোমার যোগ্যতা বাদ দিয়ে আমি তোমাকে দয়া করব না। যোগ্যতা কেন? এখান থেকে আমরা বলতে চাচ্ছি আমাদের বক্তব্যটা। আমরা এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে। রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন আমার আল্লাহ, সব এক জায়গায়, আমরা আরেক জায়গায়। আমাদের মেথর থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে উপরের লেভেল। যেহেতু আমি মানুষ, আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? তো সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে। সেটা 10 টাকার হোক, 20 টাকার হোক, 100 টাকার হোক, প্রত্যেক ব্যক্তি যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আমার আল্লাহর সন্তুষ্টি কখনো ইবাদত ছাড়া আসে না। কি ছাড়া? ইবাদত ছাড়া আসে না। ইবাদত মানে কি? মনে রাখবেন, আমার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আল্লাহ এবং রসুলের পথ মত অনুযায়ী আদায় করার নাম ইবাদত। ইবাদত শুধু মসজিদের মধ্যে নামাজ পড়ার নাম ইবাদত না। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার মধ্যে মানুষের হক খেয়াল করে আদায় করা, এটা ইবাদত। রাস্তা পরিষ্কার করছেন, ইবাদত। মসজিদ পরিষ্কার করছেন, ইবাদত। থানা বিল্ডিং এ আপনি মানুষের বিচার করে দিচ্ছেন, ইবাদত। মানুষের কাজ সহজ করে দিচ্ছেন, ইবাদত। ইবাদত একটা বিশাল বিস্তৃত। ঘরের মধ্যে আপনি, আমার মারা, বোনেরা, আমাদের আহলিয়ারা ঘরের মধ্যে পাকশাক করে আমাদেরকে খাওয়াচ্ছেন, এটাও ইবাদত। সবচেয়ে বড় ইবাদত কোনটা? তো সবচেয়ে বড় ইবাদত যিনি বানিয়েছেন তাকে সিজদা করা। তাকে সিজদা করা সবচেয়ে বড় ইবাদত। হায় হায় হায়। সিজদার মধ্যে কি হয়? তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ, সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে। এই কারণে আমরা সিজদা কয়বার করি? 2 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রুকু একবার,
দাঁড়ায় একবার, সিজদা দুইবার কেন? তো সিজদা দুইবার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি আবার ফেরত যাবে, এখান থেকে তোমাকে আবার তোলা হবে। প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যাও, তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে। তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জানান দিতে চাচ্ছ এখান থেকে আবার আমাকে তোলা হবে, এখান থেকে আবার আমাকে তোলা হবে। যারা সিজদা দেয়, তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা, সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল। সেই কপালকে আমি ধরতির সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে, আল্লাহ সম্মানার্থে। এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাছাকাছি থাকে কোন অবস্থায়? সিজদার অবস্থায়। কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই। আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে ফিনিশ, কেউ বছরের পর বছর সিজদা করছি। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয়। প্রথম ধরনের মুসল্লি মুফলিহ। এরা কারা? তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এদেরকে বলে মুসল্লি মুকাররাব, যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কেন? কারণ নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, রেজা ইলাহি হাসিল করার জন্য। কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। আল্লাহ বলে বান্দা শুনে, বান্দা বলে আল্লাহ শুনে। বান্দা বলে সুবহানাকা, মাওলা তোমার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা। বান্দা যখন সুবহানাকা বলার পরে আলহামদুলিল্লাহর মধ্যে আসে, বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ হামিদানি আব্দি বলে, বান্দা আর রহমান আর রহিম বলে, মালিক ইয়াউমিদ্দিন বলে। প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেয়। একটা আজীব কথোপকথন বান্দা আর আল্লাহর মধ্যে হয়। এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। এটা হচ্ছে মুকাররাবিনদের নামাজ। আমাদের অনেক ভাইরা আমরা অনেক বেশি অহংকার করি না। এখন আপনি দেখবেন, বুঝতে পারবেন নামাজই কয় ধরনের হয়ে যায়। একে তো পড়ি না, যারা পড়ি তাদের অবস্থা দেখেন আপনি। এদেরকে বলে মুকাররাব, আর কিছু মুসল্লিকে বলে মুফলিহ। এরা কারা? তো এরা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমিনরা কদ আফলাহাল মুমিনুন, আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে, তারা সফল হয়েছে। এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলিহ, যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে। এরা কারা? যাদের নামাজের মধ্যে তারা যখন যায় নামাজে দাঁড়ায়, শরীরও যায় নামাজে থাকে, মনও যায় নামাজে থাকে। তাদের শরীর এবং মন দুইটাই যায় নামাজের মধ্যে থাকে। এরা হচ্ছে সফল। আর কিছু মুসল্লিকে বলে মাজুর। এরা কারা? তো এরা হচ্ছে হায় হায় এ চাই মনকে টেনে। আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? এটা ইকোটিক একটু কমান যাতে সবাই স্পষ্ট বুঝতে পারে। বাইরের আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা জানি না, মা বোনেরা আবার ক্লিয়ারলি শুনতে পাবেন না।
বলতে চাচ্ছিলাম কিছু মুসল্লি আছে মাজুর। মাজুর মানি আমাদের মতো লোক, আমরা যখন দাঁড়াই মন বাইরে চলে যেতে চায়, মনকে ধরে এনে যায় নামাজে দাঁড় করে, আবার দেয় দৌড়, আবার টেনে আনে। আজিব এক যুদ্ধ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে, মুজাহাদা করে, কষ্ট করে, আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই। আপনি যদি চেষ্টা করেন, আমার আল্লাহ বলছে আমি পথের দিশা দিয়ে দেই। এদেরকে বলে মুসল্লি মাজুর। এরা যে টানা হেসরা করে, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। 4 নাম্বার মুসল্লি। এরা কারা? এরা হচ্ছে মুসল্লি মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা বঞ্চিত হয়ে গেছে। কোন মুসল্লি? আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক সেই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন মুসল্লি যারা হায় 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 নামাজ গিয়ে একেবারে নামাজের আদাব, নামাজের এটিকেটস, নামাজের একটা আদাব আছে না, নামাজের রুকন আছে, রুকন আদব এটিকেটস কোনো কিছুর পরোয়া করে না। তারা দুনিয়ার মধ্যে থাকে, সময় মিললে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, পড়ব 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 করে সময় চলে যায়, হয় পড়ে না, নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি। দাঁড়াইতে শেষ, নামাজ শেষ হইতে শেষ, 2 মিনিট নামাজ শেষ। আপনি কি করলেন এটা? কে বলছে আপনাকে নামাজ পড়তে? কেন পড়লেন এটা? আপনি কি মনে করেন আমার আল্লাহ এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে? আল্লাহ আমার ইবাদতের জন্য বসে আছে? বেয়াদবি হয়ে গেছে। আমরা করি না? ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, দৌড়াদৌড়ির মধ্যে, তাড়াহুড়ার মধ্যে। মনে রাখবেন নামাজের রুকন আরকান আছে, এটা আমি যখন পালন করব সময় নিয়ে পালন করব না, আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এরকম না। এটা নামাজ না। আমার মা বোনরাও শুনছে, আস্তে ধীরে সময় নেই। 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিটও লাগে না। সুবহানাকা আল্লাহ, আপনি যখন কথাগুলো পড়বেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন, একজনের সামনে দাঁড়িয়েছেন। মনকে নরম করার চেষ্টা করেন। দাঁড়িয়েছেন যখন বদ্ধতার সাথে দাঁড়ান, আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, আল্লাহর দরবারে। ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন, বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন, যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকতো, যাকে আমার আল্লাহ মুহাম্মদ বলেছেন, আহমদ বলেছেন, মাকামে মাহমুদ যাকে দান করেছেন, সেই ইমামুল মুরসালিন নবী যেই খোদার কুদরতের কদমের মধ্যে পড়ে থাকতো, সেই মাওলায়ে কারীমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন। আপনি জায়গার মধ্যে আর নাই। এদেরকে বলা হয় মাহরুম, বঞ্চিত হয়ে গেছেন। যারা দেখানোর জন্য নামাজ পড়ে, যাদের ওযু পবিত্রতার ঠিক নাই, যারা আদবের খেয়াল করে না, যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না, যারা যোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে, গালিগালাজ করেছে, প্রতারণা করেছে, সবকিছু করছে, সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। যখন আপনার নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না। আপনি যদি উল্টা পাল্টা করেন আপনি জায়নামাজে দাঁড়াতে পারবেন না, হায়া এসে যাবে। আমার আল্লাহ কি মনে করবেন? আমার আল্লাহ কি মনে করবেন? সম্মানিত উপস্থিতি, এই মুসল্লি এদেরকে বলে মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা নামাজে নিয়ামত থেকে বঞ্চিত, কুরবতে ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত,
আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আদব মোহাব্বত থেকে বঞ্চিত, আমার নবীর ইশক আদব থেকে বঞ্চিত। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, যেই দিলের মধ্যে ইশকে রাসূল নাই সেই দিলের মধ্যে কখনো ইশকে ইলাহি থাকবে না। আপনি আসলেই বঞ্চিত, আসলেই বঞ্চিত।